জানি যে বর্তমানে একটা পেশার সাথে জড়িত। উনি একজন ছাত্র, আমি যদি ভুল না করি এখনো ছাত্র। নোয়াখালী চৌমনি সরকারি আছে কলেজে মনে হয় অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট হয়েছে, এমবিএ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই মুহূর্তে উনি একটা পেশায় জড়িত, আমরা যেটা জানি, যেটা হলো অনেকেই জানি, সেটা ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ে উনি এখন অতিথি শিক্ষক হিসেবে জড়িত আছেন, অ্যাকাউন্টিং মানে শিক্ষক হিসেবে জড়িত আছেন। এখন আমাদের তো অনেক প্রশ্ন থাকবে। দেখেন, আমার প্রথম প্রশ্ন হবে যে আপনি তো বিবিএর স্টুডেন্ট, আপনি ইচ্ছা করলে তো একটা এসআরএমআর বা বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে পারতেন, কোনো একটা ব্যাংকে, পার্সোনাল ব্যাংকগুলোতে, কোনো একটা এজেন্ট ব্যাংকিং সময় দিতে পারতেন। কিন্তু আপনি শিক্ষকতা পেশাটাতে কেন যুক্ত হলেন, মানে এই মানে আপনার এই পরিস্থিতিতে? ধন্যবাদ মামা এই প্রশ্নটা করার জন্য। আসলে আমার শিক্ষকতা পেশাটা হচ্ছে যে এমন একটা পেশা যেটা সম্মানের। এটা টাকার অঙ্কে কখনো আপনারা আমরা করতে পারবো না, এটাকে তুলনা করতে পারবো না। এই কারণে আমার মূলত শিক্ষকতা পেশায় আসা। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্নই ছিল যে শিক্ষকদেরকে দেখলে আমার অন্যরকম লাগতো, খুব শ্রদ্ধা ভক্তি লাগতো আর কি ওদেরকে। এখন এই কারণে আমার শিক্ষকতা পেশায় আসা। মানে মোটামুটি যেটা আমি যেটা জানি আর কি, যেমন আমার পরিবারের, আমার জ্যাঠা, আমার বাবা, মানে সবাই কিন্তু মোটামুটি শিক্ষক। আমাদের বাড়িতে অনেকেই শিক্ষক। তো শিক্ষকদের সাথে আমরা চলি যে ওনাদের আর কিছু পাক না পাক, অন্তত সালাম সম্মান এইটুকুর জন্য, ওই যে সালাম দোয়াটা আর ওই মানুষের সম্মানটুকুর জন্য মূলত শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছেন। আপনি ইচ্ছা করলে তো মার্কেটিং এ বা একটা কোম্পানির সাথে যুক্ত হতে পারতেন, যেটা বিবিএ করার পরে যুক্ত হয়। হ্যাঁ, এটা সুযোগ ছিল কিন্তু করি নাই। পাশাপাশি আপনার এমনি যেটাকে বলে পড়ালেখাতে আপনার কি অন্যভাবে কি ক্ষতি হচ্ছে না? আপনি তো সামনে ভবিষ্যতে চাকরি কিংবা এই যে আমাদের অর্থনীতি মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অবদান রাখবেন, দেশের যে কোনো অ্যাকাউন্টসে তো অবশ্যই অবদান রাখবেন, আমরা এই কামনা করি, বা হিসাব বিজ্ঞান বিদ হওয়ার আমরা দোয়া করি। তো ওই বিষয়ে আপনার পরিকল্পনা কি এই মুহূর্তে? পরিকল্পনা আলহামদুলিল্লাহ, মানে শিক্ষকতা পেশাটা যে এখন যুক্ত হয়েছেন, এটাতে কি কোনো রিপোর্ট পড়ছে না? রিপোর্ট পড়তেছে না, কারণ আমার একটা রুটিন আছে, রুটিনের মধ্যেই চলতেছে এগুলা সব দিকে দিয়ে। চাকরির জন্য প্রস্তুতি হচ্ছে এবং এর পাশাপাশি এটাও চলতেছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার অবশ্যই একটা এইম আছে এবং এইমের যেন আপনার এটা আল্লাহ যেন কবুল করে, আমরা এই কামনা করি। তো আপনারা কমেন্ট করতে থাকেন। আমি বলবো যে আমি সাগরের কাছে একটা প্রশ্ন করতে চাই আর কি, যে আপনি তো গান করছেন, অনেক বছর গান করছেন, আমিও দেখছি, অনেকেই আপনাকে চিনি, আপনি পরিচিত মুখ নোয়াখালীর মধ্যে এবং আমাদের মধ্যে তো পরিচিত মুখ। এখন আপনাকে অনেকেই চিনে, আপনি জাতীয় পর্যায়ে অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন এবং বড় বড় স্টেজগুলোতে প্রোগ্রাম করেছেন। এখন আমার একটা প্রশ্ন ব্যক্তিগত, আমি টুকটাক গান করি, অনেকেই জানেন। তো সেক্ষেত্রে আপনার কাছে যে কোরাস গানগুলো কেমন লাগে, বেশি ভালো লাগে, নাকি একক কোনো একটা গান গাইতে বেশি ভালো লাগে, নাকি দুটো ভালো লাগে, বা এটার পার্থক্যটা কিভাবে দেখছেন আপনি? পার্থক্যটা হচ্ছে যে যখন আমরা কোথাও একটা প্রোগ্রামে যখন আপনার কোনো সংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে সবাই যখন একসাথে গায়, তখন ওটা হচ্ছে আলাদা। সবাই গাওয়াটা এটা দারুণ উপভোগ করে দর্শকরা, আমরা নিজেরও উপভোগ করতে পারি। আরেকটা হচ্ছে যে যখন কোনো আমরা কি বলে প্রতিযোগিতামূলক বা কোথাও যেতে গেলে আমরা যখন একা গাই, আবার তখন নিজের কাছেও আনন্দ লাগে। তো তফাৎ হচ্ছে যে একা যখন গান গায় তখন যদি গানটা ভালো হয় তখন আমার নিজের থেকে আনন্দ লাগে, আর কোরাস যখন আমরা সবাই একসাথে গাইলে এটা আনন্দ লাগে। তফাৎ এগুলোর আছে আর না, এটা তো একটা আপনার ফিল, যেটা স্বাভাবিক। একক গান গাইতে তো অবশ্যই বেশি ফিল হয়। আবার সবাই মিলে যখন কোনো জাগরণ গান বা জাগরণী কোনো গান কোনো গান গাইতে, তখন আবার একটা ফিল হয়। আবার সব গান কিন্তু একাও গাওয়া যায় না, সব গান কোরাসও গাওয়া যায়, ভিন্নভাবে গাওয়া যায়। এটা